গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো দেখো আজকে তো উপোস আমরা, যেহেতু তো সকালবেলা উঠে পড়েছি সকাল সকালই। এবার দুই ছেলে আর আমার শ্বশুর মশাই তো খাবে, আর আমি আর আমার শাশুড়ি মা উপোস আছি। তো দেখো এখানে আমার সব কাজবাজ করা হয়ে গেছে। এ দেখো অন্য মানে কাঁথা বালিশ সব গোছানো হয়ে গেছে। এনি বাবু তো উঠছেই না, কম্বলের তল থেকে একটু একটু করে উকি দিচ্ছে। যাই হোক, তো আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন কি রান্না করব ভেবেই চলেছি, কারণ এতদিন ধরে তো নিরামিষ খাচ্ছে, আর ছেলে দুটো সত্যি খুব সমস্যা হচ্ছে। তার জন্য ভাবলাম কি, আমার শাশুড়ি মা বলছে যে ডাল রান্না করো। তো আমি ভাবলাম ঠিক আছে, ডাল দিয়ে বেগুন ভাজা আর লেবু টেবু দিয়ে তবু খেতে পারবে, না হলে মোটেই খাবে না। তো যাই হোক, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভেবেছি বেগুনটা আগে ভাজা করে নেব, তারপরে ডালটা বসিয়ে দেবো। কারণ ডাল সিদ্ধ হতে হতে আমার অন্য কাজ থাকলে সেগুলোও করা হয়ে যাবে, সমস্যা হয় না। ভাজাটা ওই জন্য আমি আগেই করি। কারণ ভাত ভাজা বা সিদ্ধ কিছু একটা হলে কিন্তু হট করে কারোর যদি খাওয়ার ইচ্ছা হয় বা কারোর যদি খিদে পায়, তবু কিন্তু খেতে পারবে। ওই জন্য বেশি সমস্যা হয় না। যাই হোক, তো আমি এখানে রান্নাবান্না করছি, আর কি করব বলো। আর মানে কি বলবো, মন মেজাজ সত্যি ভালোই হচ্ছে না, কেন কি জানি বুঝতে পারছি না। কখন মাথার ভিতরে কি টেনশন ঘোরে আমি নিজেই বুঝতে পারি না। তবু তার ভিতরে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকছি সেইভাবে আর কি। এইভাবে চলছে, টুকটুক করে জীবন ধারণ করার মতো করছি জীবন ধারণ। তো দেখো আমার এখানে ভাজা বেগুন ভাজাটা হয়ে গেছে, তেল ছিল, তেলটা নামিয়ে রেখেছি। ডালটা ভেজে জল দিয়ে রেখে এসে আমি এই ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ রান্নাঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি ভাত বসিয়েছিলাম। যেহেতু ছেলে ঘুমাচ্ছিল, ওই জন্য এই পাশটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম এখন ডাল সিদ্ধ হতে থাক, আমি এই দিকটা কাজ করে নিই। কারণ স্নান করব, পুজো দেবো, ছেলের স্কুল আছে, দোকানে যেতে হবে। আমার কিন্তু মানে আমি দেখেছি কোনো পরিস্থিতিতে আমি আর কিন্তু সেই নিরিবিলি হয় না। ঠিক আছে? তো এখানে আমি স্নান করে বাইরে এসেছিলাম তুলসী পাতা তুলতে, না কি জন্য তুলতে। তো আমার বড় ছেলে বলছে ভিডিও করে দেবো, তা ভিডিও করে দিল আমাকে। যাই হোক, দেখো এখানে দুই ভাইতে যুদ্ধ চলছে ফোন নিয়ে, কে ফোনটা আগে ধরবে কে ফোনটা পরে ধরবে, এই নিয়ে তো পুরো রেগুলার বেসিসে হতেই থাকে। যাই হোক, যুদ্ধ টুদ্ধ বন্ধ মনে হয় খানিক হয়েছে। আমি এখানে পুজো দিচ্ছিলাম, আমি বলছি বাবা তোরা দয়া করে চুপ কর। পুজো আমি ঠাকুর ঘরে বসলে আমি দেখেছি ওদের আর কি শয়তানিগুলো বেশি শুরু হয়। যাই হোক, তো আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। যে আজকে কিন্তু ভৈমিক জয়া একাদশী, কে কে একাদশী আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কি বলবো, একাদশী এই একাদশীটা মেন, মানে এটা অনেকেই আছে, এইটা অন্যগুলো করুক আর না করুক এটা করে। কিছু কিছু আছে, কয়টা জন্য বছরে আছে যে এই কটা একাদশীতে আর কি মেন একাদশী হয়। যাই হোক, তো এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, আর কি করা যাবে। ছেলে দুটো ওখানে আর কি করছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই দেখো আমার ঠাকুর ঘরটা কিন্তু পরিষ্কার করেছি, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বন্ধ ছিল 10-15 দিন, ঠাকুর ঘরের অবস্থা খারাপ হয়ে গেছিলো। সব কিছুই পরিষ্কার যখন করা হয়েছে, ঠাকুর ঘর কেন নয়, কারণ ওনরাও তো নোংরা পরিবেশেই ছিল, আটকা ছিল। যাই হোক, সব কাজ বাজ সেরে চলে আসলাম দোকানে, ছেলেকে রেডি সেডি করে নিয়ে যাবে স্কুলে। দেখো কখন যেন ব্যাগের থেকে টাকা নিয়ে 5খানা ললিপপ কিনে এনেছে। ঠিক আছে? এ যে সব ভুং ভাং খাবার সেগুলো খাবে। দাঁত, আমি বলছি দাঁত দেখাতো, দাঁত দেখালো যে আমার দাঁতে দেখো কিচ্ছু হয়নি। ওর ক্লাসমেট আছে একজন, ওর দাঁত পোকা লেগে পুরো আর কি ঝিরিঝিরি হয়ে গেছে, সেটাই বলছিল। যাই হোক,
দেখো এখানে হুডি পরে ওখানে ফ্যান চালিয়েছে, ঠিক আছে। এবার বাড়ি চলে এসেছিলাম। এটা বিকালের ভিডিও, দুপুরে আর ভিডিও করা হয়নি যেহেতু শরীরটা খারাপ লাগছিল, উপোস তো। আর এমনিও শরীরটা একটু খারাপই ছিল, আজকে যেন কেমন বেশি কষ্ট হচ্ছে। তো বড় ছেলেকে ওখানে দুধ কমপ্লেক্স দিলাম, ও খাচ্ছে, আর আমি একটা আপেল খাচ্ছি। এই সারাদিন পর এখন বাজে 4:30, আমি হচ্ছে একটু এটা খাই, না হলে আমার শরীরটা কেমন যেন হচ্ছে। আর ছোটটাকে ডাকছি, সে তো আসেই না, খেলেই যাচ্ছে, আবার পড়া আছে বিকালে। তো আমি বলছি আসো দুধটা গরম করে দিই, কর্নফ্লেক্স দিয়ে খাও। ও সেই দেখো এই দড়িটা ওই উপরে লাইট আছে, ওই লাইটে ঝুলাতে হবে, এইটা নিয়ে পড়েছে আধা ঘন্টা ধরে। কি বলবো, এইরকমভাবেই পরেশানি করে। তো যাই হোক, অগত্যা ঝুলাতে তো পারলো না, আমি চলে আসলাম দোকানে। তো এখানে দেখো হট করে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। কোনো ওয়েদারই ছিল না যে আজকে বৃষ্টি হবে, ঠিক আছে। মানে কি বলবো, কোনো যে একটা বোঝা যায় আকাশ দেখলে যে বৃষ্টি ঝড় হতে পারে, সেরকম কোনো ব্যাপার ছিল না। আমার খুব টেনশন হচ্ছে, এখন বাজে রাত্রি 8টা, বৃষ্টি মানে বন্ধ হলেই আমি বাড়ি চলে যাব, কারণ আমাদের 11 কাঠা জমি শস্য কাটা আছে মাঠে। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছিলাম বাড়িতে, এসে দেখি এই আমাদের কন্যারানী তো এতদিন তোমরা দেখোনি ভিডিওতেও, কিন্তু বাড়ি ছিল না, মামার বাড়িতে ছিল। এসে দেখি এখানে হচ্ছে যুদ্ধ। দেখো 3খানা 4খানা বালিশ এক জায়গায় করে তার উপরে দাঁড়িয়ে নাচানাচি হচ্ছে, আর ঢবাস ঢবাস করে পড়ছে। বোনও তো চলে গেছে ঘুমাতে, কিন্তু সে দাদা তো এখনো বন্ধ হচ্ছে না। দেখো কি যে নাচছে, কি বলবো। আমি একা একা হাসবো না কি করব। এখন আস্তে আস্তে সবাই কিন্তু চলে গেছে, কিন্তু আমার ছেলের নাচ বন্ধ হচ্ছে না। আমি ঘরে দরজা দিয়ে একা একা দেখি আর কি করবো। আর হাসতে হাসতে কি পেটে ব্যথা হয়ে যায়। এর এই কাণ্ড কারখানা সারাদিন দেখলে না মন খারাপ কোথায় যেন উধাও হয়ে যায়। যাই হোক, আজকে যেহেতু একাদশী, আমাকে একজন এই ফলগুলো গিফট করেছে। আঙুর আছে, আপেল আছে, পেয়ারা আছে, কুল আছে, শসা আছে, শাক আলু আছে, অনেক কিছুই আছে। এমনিতেই আমার আনতে হতো, যে আজকে একাদশী আপেল এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, বোঝো না, আজকে ওনার কষ্ট হচ্ছে, তার জন্য উনি খেয়ে নিল। তো চলো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও, সাবস্ক্রাইব করে দাও।